ভাই মরিচ কত করে? ভাই মরিচ এগুলো বেচুম না। স্টেশনের প্ল্যাটফর্মটা এখনও অনেকটা ফাঁকা। ট্রেন আসতে আরও কিছুটা সময় বাকি। ঘড়ির কাঁটা তখন সবে 8টা ছুঁই ছুঁই। হঠাৎ চোখে পড়লো একজন লোক, পরনে টি শার্ট আর লুঙ্গি, মলিন তার পায়ের স্যান্ডেল, বসে আছে রেল লাইনের উপর। পাশে একটা বড় পলিথিনের ব্যাগ ভর্তি লাল আর সবুজ মুম্বাই মরিচ। কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম, ভাই মরিচ কত করে? জিজ্ঞাসা করতে লোকটি মাথা নিচু করে বলল, ভাই মরিচ এগুলো বেচুম না। আমার কৌতূহল বেড়ে গেল। ব্যাগ ভর্তি মরিচ নিয়ে বসে আছেন, অথচ বেচবেন না। আমি হেসে বললাম, মরিচ কি বসে আছে আর বলছেন বেচবেন না? কাহিনী কি ভাই? লোকটি মাথা নিচু করেছিল। মুখ তুলতেই বুঝতে পারলাম এতক্ষণ কান্না করছিল। চোখে পানি আর কান্না জড়ানো কণ্ঠে লোকটি যা বলল শুনে আঁতকে উঠলাম। ঠোঁট কাঁপছিল তার, কণ্ঠে অসহায়ত্ব আর কান্নার মিশ্র ধ্বনি। এই মরিচগুলো আমি আমার মাইয়ার জন্য আনছিলাম ভাই, কিন্তু আমার মাইয়াটা আর নাই। আমার আর নিজের কিছুই নাই। আমি চুপ করে গেলাম। আমার মনে হলো সময় থমকে গেছে। আমি বসে পড়লাম তার পাশের রেল লাইনে। বললাম, মেয়ের জন্য মরিচ আনছিলেন কেন? আর মেয়ে নাই মানে? কি হয়েছে আপনার মেয়ের? আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল লোকটি। একটু সময় নিল। আমার বাড়ি কালীগঞ্জ আড়িখোলা। ছোট একটা জমি আছে, তাতেই ক্ষেত খামারি করতাম। আমার একটাই মাইয়া, নাম রাখছিলাম রুহি। ফুটফুটটা মাইয়াটা আমার সারাক্ষণ খালি হাসতো, বকলেও হাসতো, মারলেও হাসতো। জন্মের সময় ওর মা মইরা গেছিল। এই একটা মাইয়ার মুখের দিকে চাইয়া বাইচে আসছিলাম। রুহির বয়স এখন 7। 3 মাস ধইরা জ্বর, ওষুধে জ্বর কমে না। গ্রামে ডাক্তার দেখাইলাম, কইল নর্মাল জ্বর সাইরা যাইব, কিন্তু জ্বর কমে না। মায়েরা আমার আর হাসে না, খালি চাইয়া থাকে। কি জানি কইতে চায়, বুকের মধ্যে তার কত কথা জন্মা আছে, কিন্তু মুখ ফুইটা কইতে পারে না। শহরে নিয়ে আইছিলাম, ডাক্তার পরীক্ষা করলো, লিউকোমিয়া। খালি দেখলাম মাইয়াডা কেমন হুগাইয়া যাইতাছে, চুল্লি সব পইরা যাইতেছে, আর দিনে দিনে চোখ দুইটা কেমন ঘোলা হইয়া যাইতেছে। রুহি একদিন কইল, আব্বা আমি মরতাম চাই না, আমি স্কুলে যামো, ডাক্তার হমো, তোমার লাইগা টাকা কামাই করমো। জমিটা বেচা দিলাম। একটা দুধের গরু আসিল, সেইটাও বেচা দিছি। তাও টেহা কম পড়ে। চোখে মুখে অন্ধকার দেখি একটা মাত্র মাইয়া আমার, তারে কি বাঁচাইতে পারবো না? একদিন রুহি কইল, আব্বা তুমি বাড়িতে গেলে আমার লাইগা লাল সবুজ রঙের বোম্বাই মরিচ আনবা। আমি কইছিলাম, ব্যাগ ভইরা তোর লাইগা বোম্বাই মরিচ আনমু মা। শুইনা সেদিন কি সুন্দর হাসি সে দিছিল, কেডাই জানতো ওই আমার মায়ের শেষ হাসি। গতকালকে থেরাপি দেওয়ার পর বাড়িতে গেছিলাম কয়টা টেহা ধার করণের লাইগা। আজকা সকালে ট্রেনে কইরা আহনের সময় হাসপাতাল থন ছোট ভাই ফোন দিয়া কইল, আমার রুহিয়ান নাই। ট্রেনের মধ্যে হাজার হাজার মানুষ, দুনিয়াটা জুইরা কোটি কোটি মানুষ, কিন্তু আমার এই দুনিয়াতে আর কেউ নাই। আমার আর কিচ্ছু নাই। এই এক ব্যাগ লাল সবুজ বোম্বাই মরিচ ছাড়া আমি এই মরিচ কাউরে দিমু না ভাই, কাউরে না। আমার ট্রেন চলে আসছে, কিন্তু আমার পা জোড়া এতটাই ভারী হয়ে গেছিল যে সেখান থেকে উঠে আমার ট্রেন পর্যন্ত যাওয়ার শক্তি ছিল না। আমি কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছিলাম না। চারপাশে শহরের কোলাহল ট্রেন প্ল্যাটফর্ম থেকে বের হয়ে গেল বাঁশি বাজিয়ে। এর সবই যেন এক অসহায় বাবার কান্নায় মিশে যাচ্ছিল। গলার কাছে কান্নাটা দলা পাকিয়ে উঠছিল আমার। কি সান্ত্বনা আমি তাকে দেব? কোন ভাষায় তাকে আমি ভোলাবো? সে আমার জানা ছিল না। অনেক কষ্টে বললাম, হাসপাতালে যান, মেয়েটাকে নিয়ে বাড়িতে যান। আপনার মেয়ের শেষ ইচ্ছা ছিল বোম্বাই মরিচ খাওয়ার। তার কবরের অনেকগুলো বোম্বাই মরিচ গাছ লাগিয়ে দিবেন, আর দোয়া করি আল্লাহ আপনাকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দিন। পকেট থেকে কিছু টাকা বের করে তার হাতে দিতেই সে বলল, ভাই আমার টেহার দরকার নাই, আর আমার রুহি নাই, টেহা দিয়া আমি আর কি করবো? এই দুনিয়াতে আমার কষ্টের কথা শোনার আর কেউ নাই, আপনি শুনছেন, এইটুকুই যথেষ্ট। তার হাতটা শক্ত করে ধরলাম, বললাম, রুহির নামে আমিও একটা বোম্বাই মরিচ গাছ লাগাবো। আরও যারা রুহির কথা জানবে সবাইকে বলবো একটা করে গাছ রুহির নামে লাগাতে। রুহি আমাদের মাঝে বেঁচে থাকবে। চোখ থেকে তার তখন অনবরত পানি পড়ছিল, ঠোঁট কাঁপছিল, শুধু হাতটা শক্ত করে ধরে রাখা ছাড়া আর কিছু বলতে পারছিল না। আমার ট্রেন আসে, জীবিকার প্রয়োজনে আমাকে তার হাত ছাড়িয়ে
ছুটতে হয় ট্রেন ধরার জন্য। সবার গন্তব্য আছে, তারা আছে। রুহির বাবার কোনো গন্তব্য নেই, আর কোনো তাড়া নেই। মেয়ের ওষুধ কেনার জন্য তাকে আর ছুটতে হবে না। চিকিৎসার টাকা জোগাড় করার জন্য ওর কাছে হাত পাততে হবে না। রুহির কথা হয়তো আমরা ভুলে যাব। ছোট্ট রুহি যে জীবনের শেষ আবদারে তার বাবার কাছে বোম্বাই মরিচ খেতে চেয়েছিল। আমাদের সন্তানদের মাঝে ছায়া হয়ে রুহি বেঁচে থাকুক।